কার্তিক মাসের বৃহস্পতিবার কিভাবে মা লক্ষ্মীর পূজা করবেন, কি কি নিয়ম মানবেন, কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না, ও কার্তিক মাসে লক্ষ্মী পূজার ব্রত কথা এবং দীপান্বিতা লক্ষ্মী পূজার ব্রত কথা জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কার্তিক মাসে ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীর পূজা করা শুভ বলে মনে করা হয়। এই পুরো মাসে দেবী লক্ষ্মীর যথাযথ পূজার পাশাপাশি লক্ষ্মী স্তোত্র পাঠ করতে হবে। এতে সব ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। শারদীয় পূর্ণিমার শেষে কার্তিক মাস শুরু হয়। ভগবান বিষ্ণুর অন্যতম প্রিয় মাস। কার্তিক মাসে তুলসী পূজার পাশাপাশি যথাযথভাবে পূজা করার নিয়ম আছে। কার্তিক মাসে কিছু কাজ শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে কার্তিক মাসে দেবী লক্ষ্মীর আরাধনা করলে ধন সম্পদের শান্তি, সুখ সমৃদ্ধি ও রোগ ব্যাধি দূর হয়। 19শে অক্টোবর থেকে কার্তিক মাস শুরু হবে। কার্তিক মাসকে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ মাস বলে মনে করা হয়। শ্রীহরি বিষ্ণুর প্রিয় মাসে পূজা, আচার, স্নান, দান শুধু পাপের বিনাশই করে না, সুখ ও সৌভাগ্য ও সম্পদ বৃদ্ধি করে। আপনি সুস্বাস্থ্যের বরদান পেতে পারেন এই মাসেই। কার্তিক মাসে বিশেষ কিছু কাজ করতে হবে। চলুন জেনে নিই কার্তিক মাসে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। স্কন্দ পুরাণে কার্তিক মাসের মহিমা বর্ণনা করা হয়েছে। ন কার্তিক সম মাসো ন কৃতেন সমাম যুগম ন বেদম সদা সম শস্ত্রম ন তীর্থান গঙ্গায় সমাম। এর অর্থ হলো, কার্তিকের মতো কোনো মাস নেই, সত্যযুগের মতো কোনো যুগ নেই, গঙ্গার মতো কোনো ধর্মগ্রন্থ নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থও নেই। চলুন জেনে নেই কার্তিক মাসে কোন কোন কাজগুলি করা উচিত। স্কন্দ পুরাণে প্রদত্ত একটি শ্লোক অনুসারে কার্তিক মাস স্বাস্থ্য প্রদান, রোগ নাশক, জ্ঞান দান এবং দেবী লক্ষ্মীর আরাধনার জন্য শ্রেষ্ঠ। এটি রোগ নাশ করে, পাপ নাশ করে, শুভ বুদ্ধি দান করে এবং পুত্র, ধনসম্পদ ও অন্যান্য জিনিসের সিদ্ধি করে। বিষ্ণুর প্রিয় কার্তিক ব্রত ছাড়া পৃথিবীতে মুক্তির কোনো নিদান নেই। এই কার্তিক মাসে কিভাবে মা লক্ষ্মীর পূজা করবেন। প্রতিদিন বাড়ির সব কাজ ছেড়ে ফেলে স্নান করুন। এরপর পরিষ্কার কাপড় পরে উপবাস শুরু করুন। এরপর রবিবার ছাড়া প্রতিদিন তুলসীতে জল অর্পণ করুন। সেই সাথে নিয়ম করে পূজা করুন। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে যথাযথভাবে পূজা করুন। প্রথমে দেবী লক্ষ্মীকে জল নিবেদন করবেন। এরপর ফুল, মালা, সিঁদুর, কুমকুম, অক্ষত, নৈবেদ্য, ভোগ ইত্যাদি লাগাবেন। এরপর দেশি ঘির প্রদীপ ও ধূপ জ্বালাবেন। এরপরে লক্ষ্মী মন্ত্র সহ লক্ষ্মী চালিসা, লক্ষ্মী স্তোত্র পাঠ করবেন। এর সাথে কনকধারা স্তোত্র ও বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করলে ফল হবে। কার্তিক মাসের লক্ষ্মী পূজা ব্রত কথা ও দীপান্বিতা লক্ষ্মী পূজার ব্রত কথা। হিন্দুরা দেবী লক্ষ্মীর আরাধনা করেন এবং বিভিন্ন মাসে লক্ষ্মী পুজোর বিভিন্ন ব্রত পালন করেন। ভাদ্র মাসের লক্ষ্মী পূজা, পৌষ মাসের লক্ষ্মী পূজা, চৈত্র মাসের লক্ষ্মী পূজার মতোই কার্তিক মাসের লক্ষ্মী পূজা ও অনেকে নিষ্ঠা ভরে পালন করে থাকেন। কার্তিক মাসের লক্ষ্মী পূজাকে দীপান্বিতা লক্ষ্মী পূজাও বলা হয়। কোজাগরী দীপান্বিতা লক্ষ্মী পূজা যেমন পূর্ণিমায় হয়, দীপান্বিতা লক্ষ্মী পূজা হয় অমাবস্যায়। এই পূজা করলে মা লক্ষ্মী তার সংসারে সর্বদা অচলা থাকেন। চলুন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। একসময় অবন্তী নগরে ধর্মেশ্বর নামে এক রাজা বাস করতেন। তার রানীর নাম ধর্মদাসী এবং তার 5টি কন্যা ছিল। একদিন পরিবারের সবাই যখন একসাথে বসে গল্প করছিলেন, এমন সময় রাজা পরিবারের অন্যদের জিজ্ঞাসা করলেন, তোমরা কার ভাগ্যে খাও? পরিবারের সবাই রাজার মন রাখতে বললেন, আমরা সবাই আপনার ভাগ্যে খাই। কিন্তু রাজার ছোট মেয়েটি তাতে সায় দিলেন না। তিনি বললেন, মা লক্ষ্মী আমাদের সবাইকে আহার জুগিয়ে দেন, আমরা যে যার নিজের ভাগ্যেই খাই। এই কথা শুনে রাজা খুব রেগে গেলেন। তিনি বললেন, আমার সামনে তুই এত বড় কথা বললি কার সাহসে? তিনি রেগে গিয়ে বললেন, আমি প্রতিজ্ঞা করলাম কাল সকালে ঘুম থেকে উঠে যার মুখ প্রথমে দেখব তার সাথেই তোর বিয়ে দেব। দেখি তুই নিজের ভাগ্যে কি করে খাস, আর মা লক্ষ্মী তোকে কি রকম অন্ন যোগায়। এই কথা শুনে রানী খুব ভয় পেয়ে গেলেন। এদিকে রাজা রাজার বাড়ির সবাইকে সকালে ঘুম থেকে উঠতে মানা করে দিলেন। সকালে হাট বাজার বন্ধ করার আদেশ করলেন। রাজার এই প্রতিজ্ঞার কথা এক গরিব বামুনের কানে গেল। বামুন ভাবলেন, রাজা যার মেয়ের সাথে বিয়ে দেবেন তাকে কিছু ধনসম্পত্তি নিশ্চয়ই দেবেন। সেই ভেবে তিনি তার 18 বছরের ছেলেকে নিয়ে রাজবাড়িতে লুকিয়ে রইলেন। তিনি তার ছেলেকে বলে দিলেন, রাজা ঘুম থেকে উঠলেই যেন রাজার সামনে তার ছেলে গিয়ে দাঁড়ায়। সকালে রাজা ঘুম থেকে ওঠার পর বামুনের ছেলে তার সামনে এসে দাঁড়ালেন।
ছেলেটিকে দেখে সে রাজাকে জিজ্ঞাসা করতে লাগলো যে ছেলে কিছু বলার আগেই বামুন রাজার সামনে এসে বললেন, আমি আপনার প্রতিজ্ঞার কথা জানি। এই আমার ছেলে, আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে আপনার প্রতিজ্ঞা রক্ষা করুন। রাজা তাই করলেন, সঙ্গে কিছু ধন দিয়ে মেয়েকে বিদায় করলেন, আর বিদায়ের সময় বললেন, এতদিন আমার ভাগ্যে খেতে, এবার নিজের ভাগ্যে খাও। বামুন অপর এক রাজার রাজ্যে বনের মধ্যে কুঁড়ের ঘরে থাকেন, সেখানেই ছেলের বউকে নিয়ে এলেন। বামুনের বউ তাদের বরণ করে ঘরে তুললেন। রাজকন্যা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে নিজের স্বামীকে খাইয়ে যা বাঁচে তাই আনন্দ করে খায়। একদিন তার স্বামী আর শ্বশুরকে তিনি বললেন, আপনারা যখন বাড়ি আসবেন তখন খালি হাতে আসবেন না, কিছু না পেলে এক গাছি ঘাস নিয়েই আসবেন। বামুন আর তার ছেলেও তাই করতে থাকলেন, রোজ যা পান তাই নিয়ে আসেন। একদিন ভিক্ষায় বেরিয়ে কিছু না পেয়ে রাস্তায় একটি মরা কালসাপ দেখতে পেয়ে তাই কুড়িয়ে এনে রাজকন্যাকে দিলেন। রাজকন্যা খুশি হয়ে সেই মরা কালসাপটাকে নিয়ে মাচায় তুলে রাখলেন। এইভাবেই ভিক্ষা করে কুড়িয়ে বাড়িয়ে তাদের চলতে থাকলো। হঠাৎ সেই দেশের রাজার একমাত্র ছেলের কঠিন অসুখ হলো। অনেক কবিরাজ দেখানো হলো, কিন্তু রোগ আরও বেড়ে গেল। শেষে এক সাধু এসে রাজাকে পরামর্শ দিলেন, যদি মরা কালসাপের মাথা পাওয়া যেত তাহলে আমি এই ছেলেকে সুস্থ করতে পারতাম। রাজার কথা মতো ঢেরা পিটিয়ে ঘোষণা করা হলো যে মরা কালসাপের মাথা দেবে যে, সে বা তারা যা চাইবে রাজা তাদের তাই দেবে। রাজকন্যা বামুনকে বললেন, বাবা আপনি ওদেরকে ডাকুন, আমি মরা কালসাপের মাথা দিচ্ছি। রাজার সিপাহীরা এলে তিনি মাচা থেকে মরা কালসাপ নামিয়ে তার মাথা কেটে দিলেন, আর তা থেকে ওষুধ বানিয়ে সাধু রাজার ছেলেকে ভালো করে দিলেন। এরপর রাজবাড়ি থেকে বামুনকে ডেকে পাঠালে রাজকন্যা বামুনকে বলে পাঠালেন, বাবা রাজামশাই আপনাকে ধন সম্পত্তি দিতে চাইলে আপনি নেবেন না। রাজাকে বলবেন আমি কিছুই চাই না, শুধু একটা প্রার্থনা, কার্তিক মাসের অমাবস্যার দিন রাজবাড়ি এবং অন্য প্রজার ঘরে যেন আলো না জ্বলে। বৌমার কথা মতো বামুন রাজাকে সেই অনুরোধ করলেন এবং রাজাও তাই মেনে নিলেন। তারপর ঢেরা পিটিয়ে ঘোষণা করলেন, কার্তিক মাসের অমাবস্যায় রাতে যার ঘরে আলো জ্বলবে তার কঠিন শাস্তি হবে। এইদিকে রাজকন্যা অমাবস্যার দিন উপোস করে রইলেন। তারপর নিজের কুঁড়ে ঘর পরিষ্কার করে একটা চৌকি পেতে তাতে আলপনা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে লক্ষ্মী পুজোর জোগাড় করলেন। তার কুঁড়ে ঘরের চারদিকে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর জন্য অপেক্ষা করতে থাকলেন। মা লক্ষ্মী পেঁচার পিঠে চড়ে পৃথিবীতে কার্তিক মাসে লক্ষ্মী পুজো দেখতে এলেন। পেঁচা মা লক্ষ্মীকে নিয়ে চারদিক ঘুরে ঘুরেও কোথাও আলো দেখতে পেলেন না। মা লক্ষ্মী তখন পেঁচাকে বললেন, আজ আমার পুজো রাজ্যের কেউ আলো জ্বালিয়ে আমাকেও আমন্ত্রণ জানালো না। তিনি ফিরেই যাচ্ছিলেন, হঠাৎ পেঁচা বনের মধ্যে কুঁড়ে ঘরে আলো দেখতে পেয়ে মাকে নিয়ে এলেন। সেখানে উপস্থিত হলেন। সেখানে এসে তারা দেখলেন বামুনের বৌমা কার্তিক মাসে লক্ষ্মী পুজো করছে এবং মা লক্ষ্মীর জন্য অপেক্ষায় বসে আছে। মা লক্ষ্মীকে আসতে দেখে গলায় কাপড় দিয়ে মাকে প্রণাম করলেন। তারপর মাকে চৌকিতে বসিয়ে ভক্তি ভরে পুজো করলেন। পুজো শেষে মা লক্ষ্মীকে তিনি বললেন, মা আমরা খুব গরিব, এই যৎ সামান্য জোগাড় করেছি আপনার জন্যে। এরপর মায়ের স্তব করলেন। মা লক্ষ্মী খুশি হয়ে বললেন, আর তোমার কোনো অভাব থাকবে না, আমি তোমার পুজোতে খুব খুশি হয়েছি। এই বলে মা লক্ষ্মী রাজকন্যাকে তার পায়ের নুপুর দিয়ে বললেন, ভাদ্র, কার্তিক, পৌষ আর চৈত্র মাসে আমার উদ্দেশ্যে এই নুপুরের উপর পূজা করবে, তোমার কোনো অভাব থাকবে না। এরপর বামুনের কুঁড়ে ঘর রাজপ্রাসাদ হয়ে গেল। তাদের দাস দাসী ধন সম্পত্তি কিছুরই অভাব থাকলো না। রাজকন্যা একদিন বামুনকে বললেন, বাবা আমাদের এখন আর কোনো অভাব নেই, কিছু পুণ্যকর্ম করলে হয় না, আপনি একটা পুকুর খোঁড়ান আর রাজ্যের সব লোককে নিমন্ত্রণ করুন। বামুন তার বৌমার কথা মতো তাই করলেন। রাজ্যের ধনী গরিব দলে দলে সবাই তাদের নিমন্ত্রণে এসে খেয়ে গেল। ওইদিকে রাজকন্যার বাবা মা লক্ষ্মীকে অবহেলা করায় তাদের রাজ্যপাট সব গিয়ে তিনি পথের ভিখারি হয়েছিলেন। বিভিন্ন রাজ্য ঘুরে তিনি তার মেয়ে শ্বশুরবাড়ি যে রাজ্যে সেখানে উপস্থিত হয়েছিলেন। সেখানে এসে সারা রাজ্যের সবার জন্য এই আমন্ত্রণ শুনে দুটো খাবার আশায় তিনি বামুনের বাড়ি এলেন। তাকে দেখে রাজকন্যা তার বাবাকে ঠিকই চিনতে পারলেন। তিনি তার শ্বশুরকে দিয়ে বাবাকে ঘরে আনিয়ে হাত পা ধুইয়ে সোনার থালা করে যত্ন সহকারে খেতে দিলেন। রাজা তার মেয়েকে একেবারেই চিনতে পারলেন না। রাজা রাজকন্যার দিকে তাকিয়ে মুখে অন্ন তোলেন আর কেঁদে তার বুক ভাসান। তখন রাজকন্যা রাজাকে কাঁদছে কেন জিজ্ঞাসা করলে রাজা বললেন, আমিও এক সময় রাজা ছিলাম, আর তোমারই মতো আমার একটা মেয়ে ছিল। আমি তার উপর রাগ করে খুব গরিব ঘরে বিয়ে দিয়েছিলাম, জানি না সে এখন বেঁচে আছে কিনা। সেই শুনে রাজকন্যাও কেঁদে ফেললেন। তিনি বললেন, আমিই আপনার সেই মেয়ে বাবা, যাকে আপনি নিজের ভাগ্য পরীক্ষা করতে বলেছিলেন। এবার দেখি মা লক্ষ্মীই কিন্তু আমাদের অন্ন জোগাচ্ছে। রাজা বললেন, আর লজ্জা দিস না মা, আমার ভুলেই আজ এই অবস্থা। তিনি তার বাবাকে লক্ষ্মী পুজো করার কথা বললেন। রাজাও তার নিজের রাজ্যে ফিরে লক্ষ্মী পূজা করলেন।
আর মা লক্ষ্মীর আশীর্বাদে সব ফিরে পেয়ে তার রাজ্যে এই লক্ষ্মী পুজোর প্রচার করলেন। এইভাবে কার্তিক মাসের লক্ষ্মী পুজো পৃথিবীতে প্রচারিত হলো।